মানুষ মানুষের জন্য তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যশোরের প্রাণকেন্দ্র দড়াটানায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে এবং এই তাপদাহে কিন্তু আসলে মানুষ একেবারেই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমের সাথে প্রচণ্ড রোদ্দুর এবং আজকে আবহাওয়া অফিসের সর্বশেষ পরিস্থিতি যে আজকে যশোরের তাপমাত্রা 37.37 তাপমাত্রা চলছে যশোরে এবং সাথে দমকা হাওয়া 15 থেকে 30 কিলোমিটার ঘন্টায় দমকা হাওয়া বয়ে চলছে এবং প্রচণ্ড এই গরমে ভ্যাপসা গরমে মানুষ কিন্তু আসলে সিদ্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের যে মানুষ রয়েছে, তারা কিন্তু দারুণ বিপাকে পড়েছে এই পরিস্থিতি। করতেছে, খুবই একটা ভালো কাজ করতেছে। আমরা দোয়া করি সেটাতে আরও দিতে পারে। ভালো লাগতেছে ভাই, আমি খাইয়ে মনে করেন আরও তার জন্য দোয়াও করছি যে আল্লাহ যে নিয়েতে সে যে আমাকে খাওয়াচ্ছে গরিব মানুষের, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে। আর এই জিনিসটা খাইয়ে আমাকে খুব ভালো লাগতেছে গরমের জন্য। আচ্ছা, আপনি কি মনে করেন যে সমাজে যারা বিত্তবান আছে ওনার মতো সাধারণ মানুষের পাশে এভাবে এগিয়ে আসুক সবাই? জি। খাবার, স্যালাইন এবং পানি কি নিয়েছেন এখান থেকে? হ্যাঁ, নিছি। ওনার সম্পর্কে কি বলার আছে? ওনার সম্পর্কে উনি ভালো উপকার করলে একটা জিনিস, একটা লোকের উপকার করা মানে বিশাল ব্যাপার না, তাহলে এইটাই। ধন্যবাদ। আজকে একজন মানবিক মানুষের সাথে আমরা একটু কথা বলবো যে এই প্রচণ্ড গরমের মধ্যে আসলে খাবার, স্যালাইন এবং সাদা পানি বিতরণ করছে জনসম্মুখে এই দড়াটানার মোড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনি জানেন যে বিশেষ করে বাংলাদেশে এখন যে ওয়েদার চলছে এই গরমের মধ্যে, তো আপনি এই যে একটা মানবিক কাজ করছেন, তো এই ব্যাপারটায় আপনার অনুভূতি কেমন? আসলে মানুষের জন্য মানুষের করা আর কি, মানুষের পাশে দাঁড়ানো, আর কিছু না। দেখেন, এটা যদিও আসলে অতি সামান্য, তারপরেও কিন্তু এই কাজটি কিন্তু মহৎ একটি উদ্যোগ আমি মনে করি। তো আপনার এই যে মানুষের পাশে দাঁড়িয়ে একটা করে পানির বোতল এবং একটা খাবার, স্যালাইন দিচ্ছেন, তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন অনুভব করে? এটা তারা মানে এটা আশা করে, আবার আশা করেও না যে কেউ কেউ দিবে, কেউ কেউ দিবে না। তবে তারা হাত পাততে কেউ রাজি না। হ্যাঁ, সবাই পরিশ্রম করতে চায়, মানুষ একটু পাশে দাঁড়ানো মানুষের, তাদের প্রতিক্রিয়া আসলেই মানুষের দেখেছি যতটুকু অসম্ভব ভালো। তাদের মানসিকতা অনেক অনেক সুন্দর, অনেক অনেক তারা কষ্ট করছে। আপনার পরিচয়টা একটু শর্টে যদি। আমি মেফতার রহমান খোকন, আমি সাধারণ একজন ব্যবসায়ী। এই থ্যাংক ইউ সো মাচ। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে যশোরের প্রাণকেন্দ্র এই দড়াটানায় কিন্তু আসলে মানুষের জন্য এই কথাটি আরও একবার প্রমাণ করলেন যিনি একজন ব্যবসায়ী। তিনি কিন্তু আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে খেটে খাওয়া দিনমজুরি রিক্সা চালকদের মধ্যে একটি করে পানির বোতল এবং খাবার স্যালাইন করছেন। তো এটি সত্যিই একটি আসলে মানবতার একটি বিষয়, যেটি আসলে সাধারণ মানুষও ভীষণ উপভোগ করছে এই ব্যাপারটা। তিনিও আসলে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তারাও কিন্তু আসলে তার এই মহৎ উদ্যোগে কিন্তু আসলে সবাই বাহবা দিচ্ছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি বৃহত্তর যশোর শহরের এই দড়াটানার মোড় থেকে। মোশাররফ করিম, MK নিউজ BD, যশোর।